এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নেও, আল্লাহর আশিক পাগল বান্দা যদি হইতে পারো, এমনি তো আল্লাহওয়ালারা এমনি তো তাদের কেরামতি দেখায় নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে আগে তাকাইয়া দেখ। আল্লাহ দুনিয়াতে কেন বান্দারে পাঠাইলেন? এরে বান্দা, এক নাম্বার সিগন্যাল থেকে জবাব নেও। আল্লাহ এখানে পাঠাইলেন ইবাদতের জন্য, ভিন্ন কোনো মাকসাদ নাই। দুনিয়ার সব মাখলুকরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া জানাইয়া দেয়, শক্তিশালী ঘোড়া, শক্তিশালী হাতি, শক্তিশালী বাঘ, সব কিছু বান্দা তোর গোলাম আমি আল্লাহ বানাইয়া দে। রাস্তার মধ্যে তালাশ করিয়া দেখবেন, শক্তিশালী হাতির উপরে একজন মানুষ, সাধারণ মানুষ বসে থাকে, আর মানুষের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা নেয়, নাইনি? শক্তিশালী হাতির কথাও, শক্তিশালী হাতি মানুষ চালাইতেছে, মানুষের কথা অনুযায়ী চলতেছে। আরে আল্লাহর বান্দারা, এখান থেকেই জবাব নেওয়া যায়। শক্তিশালী হাতি মানুষের গোলাম, শক্তিশালী বাঘ মানুষের গোলাম, শক্তিশালী ঘোড়া মানুষের গোলাম, শক্তিশালী গরু মানুষের গোলাম। একটা গরু যদি বনি আদমরে হরতাল দিয়া দেয়, হে বনি আদম আমি রাগ করিয়া পালাইলাম, আজ থেকে আমি আর দুধ দিব না, বলেন বনি আদমের দাদার ক্ষমতা আসেনি দুধ দহন করবে? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহে মুহাম্মদ মুস্তাফা হো, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। इबादत करबो एकमात्र का, আল্লাহর ইবাদত করার পর আল্লাহ কোরআনের মধ্যে আপনারে আমারে জানায়, রে বলা দৌলত খান এলাকার মুসলমান ভালো করে বুঝিয়া নাও, আল্লাহ এক নম্বরে সিগন্যাল দিয়া জানায়, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ জানাই, হে বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে থাকি এক নম্বরে তোমাদের উপর হক চাপাইয়া দিলাম। এক নম্বরে আমি আল্লাহ বললাম ওয়াবুদুল্লাহ, এক নম্বরে ইবাদত করবা আমি আল্লাহ। তারপরে আল্লাহ 2 নম্বরে জানাইলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ জানাইয়া দেয় এক নম্বরে ইবাদত করবা আমি আল্লাহর। তারপরে আমি আল্লাহ জানাইয়া দিলাম ইবাদত করার পরে বান্দা যে ইবাদত করবা 2 নম্বরে শিরিকের গুনাহ করবা না। শিরিকের গুনাহ বড় মারাত্মক, শিরিকের গুনাহ আমার আল্লাহ বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না। কারণ বান্দা ইবাদত করবা আল্লাহর, এই ইবাদত করতে গিয়া যদি শিরিকের গুনাহ করিয়া ফালাও, বলেন তো ইবাদত করতে গেলে সেজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? সেজদা দেওয়ার প্রয়োজন আছে, তবে আল্লাহর ডাকারও প্রয়োজন আছে। সেজদা দিতে গিয়ে এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। আল্লাহর ইবাদত করতে গিয়ে সিজদা দেওয়ার প্রয়োজন, তবে বলেন সিজদা দেওয়া ভালো না খারাপ? সবাই বলেন, বুঝা বলছেন নি? সাউন্ড কমে গেলে ভাই, সাউন্ড কমতাছে। সিজদা দেওয়ার প্রয়োজন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ও মুসলমান বলো,
সিজদা দেওয়া ভালো না খারাপ? আপনারা জবাব দিলেন সিজদা দেওয়া ভালো। এবার সিজদা দেওয়া ভালো বললেন। আর যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও মুসলমান বলো, সিজদা দেওয়া ভালো যদি কোনো ব্যক্তি যাইয়া সিজদাটা কোনো মাজারের মধ্যে দেয়, বলো ভালো নি? এর চাইতে খারাপ আর হতে পারে? সিজদা দেওয়ার প্রয়োজন। ও মুসলমান, আল্লাহর কদমে সিজদা দেবে, এটা বড় ইবাদত। আর এই সিজদাটা যাইয়া যদি মাজারের মধ্যে দাও, বাবার কদমে দাও, পীরের কদমে যাইয়া দাও, বলো সিজদা দেওয়া কোনদিন ভালো হবে নাকি? এই জন্য তো আল্লাহ এক নম্বরে জানাইয়া দিলেন। আল্লাহ এক নম্বরে বললেন আল্লাহর ইবাদত, দুই নম্বরে জানাইয়া দিলেন ও বান্দা, শিরকের বিন্দু পরিমাণ গন্ধ আমি আল্লাহ সহ্য করতে পারি না। অতএব বান্দা ইবাদত করব রবের, আর এই রবের কোরআন দিয়ে চলবো। রবের কোরআনের মধ্যে কি বলতেছেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বিন্দু পরিমাণ শিরিকের গন্ধ আমার আল্লাহ সহ্য করতে পারে না। এবার আপনাদেরকে একটু সামনে আগাইয়া দেই। মুসা নবী একবার রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা বসে 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 আমার মাওলার তাসবিহ জপতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এখানে বসে বসে তুমি আমার মাওলার কয়দিন ধরে তাসবিহ জপতেছ? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এখানে আমি বসে বসে আমার মাওলার ইবাদত করি। একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি এখানে আমার মাওলার ইবাদত করি টানা 400 বছর। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার আজ আমি বলতেছি, বলো তোমার এই ইবাদত করতেছো, এখানে বসে বসে আমার মাওলার ইবাদত করা, বলো এখানে তোমার মনের কোনো তামান্না আসেনি? তোমার দিলের কোনো আশা না আসেনি? আমারে বলতে পারো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, এই জমানার নাকি নবী একজন মুসা আছে। এই মুসা নবী আমি আমার 2টা চোখ দিয়া মনের মতন দেখব, আর ওই নবীর হাতে 1 গ্লাস ঠান্ডা পানি আমি পান করব। মুসা নবী তো খুশি হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, আমারে তুমি মনের মতন দেখে নাও, কারণ জমানার নবী মুসা হলাম আমি। এই কথা বলার পরে তৃপ্তি মিটাইয়া চোখ দিয়া দেখানোর পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমারে আবার 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন। আল্লাহর বান্দা 1 গ্লাস ঠান্ডা পানি পান করবে। মুসা নবী যখন 1 গ্লাস ঠান্ডা পানি আনার জন্য রওনা হয়ে গেলেন, আসার পরে পানি হাতের মধ্যে নিয়ে আসলেন। আয়েশা তাকাইয়া দেখে মুসা নবী যেই ব্যক্তিরে পানি পান করাইবে, আল্লাহ ওই ব্যক্তির রূহ কবজ করছে এবং দুনিয়া থেকে নিয়ে নিলেন। মুসা নবী তো রাগান্বিত মেজাজের ছিলেন। মুসা নবী ডাক দিয়া কই, রে মালিক, এই ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, টানা 400 বছর ধরে তোমার ইবাদত করে। এই ব্যক্তি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইল, এই ব্যক্তির 1 গ্লাস ঠান্ডা পানি বুঝি পান করাইলা না? ও আল্লাহ, বলো পানি পান করতে চাইলো, তুমি নিয়ে গেলা কেন? ও আল্লাহ, এটা কি ইনসাফ হলো নাকি? আল্লাহ ডাক দিয়া কই, রে মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে মুসা, আমি আল্লাহর ইলমের সাথে তোর কোনো বুঝে আসবে না। আমি
আল্লাহর ইলমের সাথে তোর কোনো তুলনা আসবে না রে মূসা, আমারটাই হইল ইনসাফ। ওরে মূসা কেমনে জবাব দাও? এই ব্যক্তি এখানে পানি পান করতে চাইলো, তবে ব্যক্তি এখানে কত বছর ধরে ইবাদত করে? টানা 400 বছর ধরে ইবাদত করে। ও আল্লাহ ডাক দিয়া কয় রে মূসা বলো, টানা 400 বছর ধরে ইবাদত করে এই ব্যক্তিরে 400 বছর ধরে খানা কে খাওয়ায়? এই ব্যক্তিকে যখন মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, 400 বছর ধরে ইবাদত করে এই ব্যক্তির কি খানা খাওয়ার প্রয়োজন হয় না? জি আল্লাহ, অবশ্যই হয়। ও মুসা বলো, এই ব্যক্তির কি পানি পান করার প্রয়োজন হয় নাই? হ্যাঁ আল্লাহ, অবশ্যই হয়েছে। ওরে মুসা বলো, টানা 400 বছর ধরে এই ব্যক্তিরে যে আমি আল্লাহ খানা খাওয়াইতে পারলাম, পানি পান করাইতে পারলাম। ওরে মুসা জবাব দাও, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে যদি 1 গ্লাস পানি পান করতে চাইতো, আমি আল্লাহ কি বান্দারে পানি পান করাইতাম না? ওরে মুসা, আমি আল্লাহর কাছে বান্দা পানি পান করার কথা না বইলা তোমার কাছে যখন পানি চেয়েছে, ওরে মুসা আমি আল্লাহ আমার প্রিয় বান্দার শিরিকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। বাইজে বল, এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নেও, আল্লাহর আশিক পাগল বান্দা যদি হইতে পারো, এমনি তো আল্লাহ ওয়ালারা এমনি তো তাদের কেরামতি দেখায় নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে আগে তাকাইয়া দেখ। আল্লাহ দুনিয়াতে কেন বান্দারে পাঠাইলেন? এরে বান্দা, 1 নাম্বার সিগন্যাল থেকে জবাব নেও। আল্লাহ এখানে পাঠাইলেন ইবাদতের জন্য, ভিন্ন কোনো মাকসাদ নাই। দুনিয়ার সব মাখলুকরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া জানাইয়া দেয়, শক্তিশালী ঘোড়া, শক্তিশালী হাতি, শক্তিশালী বাঘ, সব কিছু বান্দা তোর গোলাম আমি আল্লাহ বানাইয়া দে। রাস্তার মধ্যে তালাশ করিয়া দেখবেন, শক্তিশালী হাতির উপরে একজন মানুষ, সাধারণ মানুষ বসে থাকে, আর মানুষের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা নেয়, নাইনি? শক্তিশালী হাতির কথাও, শক্তিশালী হাতি মানুষ চালাইতেছে, মানুষের কথা অনুযায়ী চলতেছে। আরে আল্লাহর বান্দারা, এখান থেকেই জবাব নেওয়া যায়, শক্তিশালী হাতি মানুষের গোলাম, শক্তিশালী বাঘ মানুষের গোলাম, শক্তিশালী ঘোড়া মানুষের গোলাম, শক্তিশালী গরু মানুষের গোলাম। একটা গরু যদি বনি আদমরে হরতাল দিয়া দেয়, হে বনি আদম আমি রাগ করিয়া পালাইলাম, আজ থেকে আমি আর দুধ দিব না, বলেন বনি আদমের দাদার ক্ষমতা আসেনি দুধ দহন করবে? ক্ষমতা আছে? এখান থেকেই জবাব নেওয়া যাও, ইবাদত ছাড়া, মাওলার পাগল ছাড়া দুনিয়ায় কোনো মাকসাদ নাই। এই আল্লাহর গোলাম ভালো করে বুঝে নেন, এখান থেকেই তো আপনাদেরকে পয়েন্টগুলা বোঝানো যায়। আজকে যদি বান্দা আপনাদেরকে বললাম আল্লাহর পাগল এমনিতেও হওয়া যাবে না, দুনিয়াতে সব শয়তানি করিয়া করিয়া বান্দা নিজে নিজে বান্দা পণ্ডিত হইতে পারবেন, নিজে নিজে চালাক হইতে পারবেন, নিজে নিজে মানুষের কাছে সর্দার হইতে পারবেন, নিজে নিজে মানুষের কাছে মেম্বার হইতে পারবেন, নিজে নিজে মানুষের কাছে চেয়ারম্যান হইতে পারবেন। ওরে নিজে নিজে সব হওয়া যায়, দুনিয়াতে নিজে নিজে ইবলিস হওয়া যায়, নিজে নিজে কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আগে সম্পর্ক করতে হবে কার সাথে?
উলামায়ে কেরামের সাথে আগে করবেন কার লগে? কারণ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নবী আমার বলেন বাল্লিগু আন্নি ওয়ালাগ আয়া, নবীর পক্ষ থেকে একটু বাণী হলেও মানুষের কাছে উম্মতের কাছে পৌঁছাইয়া দাও। একটু বাণী হলেও মানুষের কাছে উম্মতের কাছে পৌঁছাইয়া দাও। এটা হলো আমার নবীর কথা, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দাও। এবার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর হাদিস পৌঁছাইবে, অবশ্যই বান্দা আপনাদেরকে বুঝ দিয়া যাবে। বলার দায়িত্ব আমাদের, পালন করবেন কি করবেন না আপনারা ভালো জানেন। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবীরে জানাইলেন, নবী আমি আপনাকে কি পাঠাইছি জানেন? আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম সাক্ষী বানাইয়া। আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম সতর্ক বার্তা হিসাবে। আমি আল্লাহ আপনারে পাঠাইলাম দুনিয়াতে সুখবর দাতা। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম উজ্জ্বল নক্ষত্র হিসাবে। ও নবী আপনি উম্মতের বয়ান করে বুঝাইবেন, তবে কোনদিন খারাপ আচরণ করবেন না। আল্লাহ অপর কোরআনের আয়াতের অন্য আয়াতে বলতেছেন খবরদার ও নবী মুমিন বান্দারে জানাইয়া দেন কেউ যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদিয়া কুলুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। ও নবী উম্মতের জানাইয়া দেন খবরদার কেউ যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। কারণ যদি একদিন না দুই দিন কাফেরের সাথে যদি উম্মতেরা ভালো আচরণ করে, একদিন না দুই দিন ভালো আচরণ করতে করতে একদিন কাফেররাও বলবে মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর। এক সময় কাফেররাও ব্যবহার সুন্দর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আপনাদেরকে বুঝানোর বিষয় হলো হক সম্পর্কে যদি আপনাদেরকে বয়ান করে বুঝাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম বুঝাইবে। এখন যদি আপনারা তালাশ করেন আর বলেন হুজুর উলামায়ে কেরাম তো বর্তমান সমাজের চোখে একটু ঘৃণিত হয়ে আছে, ইমাম সাহেব রে আমরা বেতন না দিলে ইমাম সাহেব চলতে পারবে না, ইমাম সাহেব রে আমরা খানা না দিলে ইমাম সাহেব খাইতে পারবে না। ওরে বান্দা, কারো মনে যদি এই প্রশ্ন তাকিয়া থাকে, জলদি করে গাড়ি বসকা গোল কর আমার সাথে ল। 2 দিন 3 দিন সফর করার পরে যদিও 1 মাস সফর করবা, দেখবা হুজুর ঘরে খানা দেয় কেমনে। কারো মনে সন্দেহ থাকে না? হুজুর ঘরে খানা যদি আমরা ইমাম সাহেব করে না দেই, হুজুররা খাইবে কইতুন? হুজুররা খানা বলে পায় না, ডায়লগ দেয়নি অনেকরা, হুজুররা বলে খানা পায় না। আমি বলি আমার লগে ল 1 মাস ঘুরবা, পরে কব হুজুর দুঃখিত আমনের খাওন আমনে খান, আর গোস্ত খাইতাম না। কথা ঠিক নেই? 1 মাস ঘুরেন আমার লোকে দেখেন না খানা কোন দিয়া খান। আল্লাহ হুজুর করে না খায় মারে। ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এ বাবা ভালো করে বুঝবেন, একটু ইলমটারে জিজ্ঞাসা করেন, জ্ঞানটারে জিজ্ঞাসা করবেন। রাত্রের 3টা বেলা শীতের রাত্রে আপনি আরামের বিছনার মধ্যে ঘুমান,
আপনার যদি কেউ জিজ্ঞাসা করে মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়, ছোট্টবেলা থেকে হেফজখানায় পড়েছি, বুঝেছি কত কষ্ট। আজও পর্যন্ত ওই ছাত্র জমানার কথা মনে পড়লে মাঝে মধ্যে গাড়িতে বসেও মানুষ এত সম্মান করে, কত জায়গায় যাই মানুষ কত সম্মান করে, মনে পড়ে ছাত্র জমানার কথা, কত কষ্ট করি। আরে বাবা, যখন মাদ্রাসায় আমি নারান্দিয়া মাদ্রাসায় হেফজ পড়েছিলাম আমাদের বাড়ির পাশে, মাঝে মধ্যে আমার মনে পড়তো রে বাবা, হিফজখানায় যখন 3টা বেলা রাত্রে উঠাইয়া দেয়, মিসওয়াকটা নিয়ে যখন রাত্রের বেলা বাহির হইতাম, ওরে বান্দা মাঝে মধ্যে নিজে নিজে বলতাম, কবে জানি এই কষ্ট থেকে আল্লাহ দূর করবো, কবে জানি এই কষ্ট থেকে আমরা মুক্তি পাবো। ওরে বান্দা আজও সেই কথা মনে পড়ে, কিন্তু কষ্ট তো নাই, আল্লাহ এমন সম্মান বানাইছেন, বলেন একমাত্র কিসের উসিলা? কোরআনের উসিলা একমাত্র এত সম্মান, না হয় আমি বান্দার কোনো ক্রেডিট না। এই তো বলতেছি রাত্রের 3টা বেলায় আপনি ঘুমান, আর মাদ্রাসার মধ্যে কি হয়, একটু 3টা বেলা রাত্রের 4টা বেলা 3টায় উইটা ফজরের আগে একটু মোবাইলটারে এলান দিয়া উইটা আইসো, হেফজখানে একটু খবর নিয়া দেইগো। বান্দাগুলা শীতের রাত্রেও ছাত্র ভাইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর কোরআনটারে নিয়া তেলাওয়াত করা শুরু করে দেয়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভয় করবেন কারে? ইবাদত করবেন কার? তবে বলেন, এই কোরআন সম্পর্কে এত আলোচনা, এই ওঠা বসা করতেছেন কেন? খারাপ লাগে কি? ছাইরা দেওয়ার দরকার নেই, খারাপ লাগলে বইলেন। তবে একটু শরীরটা যেন আপনাদের জানজিটা, ঘুমের জানজিটা চলে যায়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাই। হ্যাঁ, কোরআন যদি কেউ বলে আমি কোরআনের মধ্যে যা আছে তার থেকে একটু বাড়াইয়া বলবো, হবে? কথা বলে না, সবাই বলেন হবে। আবার যদি বলে কোরআনের মধ্যে যা আছে এর থেকে একটু কমাইয়া করব, হবে? ইসলামের মধ্যে আল্লাহ বিধান যা দিয়েছেন তাই মানব। তবে এর থেকে যদি ইসলামের মধ্যে বিধানটা একটু বাড়াইয়া মানতে যাই, যে হ্যাঁ ফজরের নামাজ আল্লাহ দিয়েছেন কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে ফরজ কয় রাকাত? এত কষ্ট কইরা ফজরের সময় উঠা শীতের রাত্র 2 রাকাত নামাজের লাগিয়া, আচ্ছা এত কষ্ট কইরা যেহেতু উঠছি, 2 এর লগে আরো 3 মিলাইয়া মোট 5 রাকাত কইরা লাই ফরজ নামাজ, বুঝুন? জোহরের তো কাজটা বাদ দিয়া সব কাজ ফালাইয়া নামাজে যেহেতু আসছি, জোহরের নামাজ যেহেতু ফরজটা 4 রাকাত,